মূল বিষয় হলো ইচ্ছে করলেই কারামত প্রদর্শন করা যায় না। এ সংক্রান্ত একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু, হাদিস বুখারী কিতাবুল মাগাজি, বাবু গজওয়াতে খায়বার, খায়বার যুদ্ধ সংক্রান্ত হাদিস। হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন ধরে খায়বরের দুর্গটা ঘেরাও করে রেখেছিলেন, টানা 15 দিন। যেহেতু খায়বরে যে দুর্গগুলি ছিল, এই দুর্গগুলি ছিল খুবই শক্তিশালী। ইহুদিরা তখন, এই যে এখন যারা ইহুদি ইসরায়েলের, এই ইহুদিগুলো ওইখানে ছিল। এদের তো ঝাল এই কারণে আমাদের উপরে। এরা ছিল মদিনার পাশে, এই খায়বর ছিল তাদের সবচেয়ে বড় জায়গা যেখানে তারা থাকতো। খেজুরের বিশাল বিশাল বাগান। এখন যে মদিনার খেজুরের বাগানে আপনারা যান উমরা করতে গেলে, এই বাগানগুলোর সব মূল মালিক হলো ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বরে ঘেরাও করলেন, 15 দিন ধরে টানা ঘেরাও চলেছে। দেখেন কি পরিমাণ, মানে এরা ভিতরে খাবার, সেই সময়ে কোনো ফ্রিজিং নেই, কিছু নেই, কি পরিমাণ খাবার তারা ভিতরে জমায়েত করেছে। 15 দিনের জন্য তাদের সামান্য পরিমাণ কোনো টেনশন নাই খাবারের, যে খাবার লাগবে, রসদে টান পড়বে, কোনো চিন্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 15 দিন পরে একটা ঘোষণা দিলেন, মানে বললেন, আগামী দিন ফজরে যেই ব্যক্তির হাতে আমি আমার এই যুদ্ধের পতাকাটা তুলে দেব, আল্লাহ তাআলা তার হাতেই খায়বর বিজয় দান করবেন। লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামী দিন আমি এমন এক লোকের হাতে এই পতাকাটা তুলে দেব, যিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। এই ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরেন বিকেলে বলছে, এটা তো আগামী দিন ফজরের কথা। তো এরপর সকল সাহাবীর মনে একটা উৎকণ্ঠা যে এই পতাকাটা আসলে কে পায়, তাহলে তার মর্যাদাটা তো অনেক বেশি। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সাহাবী বলছেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাহুম আইয়ুহুম ইউতাহা। লোকেরা টেনশনে টেনশনে রাতটা কাটিয়ে দিল। ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সকালে এই পতাকাটা কার হাতে দেওয়া হবে, এই জন্য পুরা টেনশনে সাহাবীরা রাত কাটিয়ে দিলেন। সবাই চাচ্ছে যে এরকম বিরল একটি সম্মানের অধিকারী যদি আমি হতে পারি, আমার হাতে যদি খায়বারটা বিজয় হয়, ইতিহাস হয়ে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে, এটার গ্যারান্টি দেওয়া হয়েছে। যার হাতে আমি পতাকাটা দেব তাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। যখন ফজর হয়ে গেল, ফজরের সময়ের অনেক আগেই মসজিদ ভরপুর হয়ে গেছে। রাসূল যে জায়গায় নামাজ পড়তেন, লোকে লোকারণ্য, এত মানুষ, এত সাহাবী সবাই চলে আসছে। ওই যে সব তো টেনশনে যে ফজর নি ছুটে যায়, আমি নি বাদ পড়ি। এবং সাহাবী বলছেন যে যখন সব লোকেরা চলে আসছে, আল্লাহ রাসূল ঘোষণা দিবেন কার হাতে দিবেন ফজরের সালাতের পরে। তো কিছু সাহাবীরা তো সবাই এক মাপের না, আমরাও যেমন সবাই এক মাপের না, মানে শারীরিক গঠনের দিক থেকে কেউ লম্বা, কেউ চিকন, কেউ হালকা, কেউ বেটে। এখন যারা একটু সাইজে ছোট ছিলেন, তারা নিজেদের আঙ্গুলের উপর ভর দিয়ে লম্বা হওয়ার চেষ্টা করলেন, আঙ্গুলের উপর ভর দিয়ে লম্বা হওয়ার চেষ্টা করলেন, যাতে করে রাসূলের দৃষ্টিটা আমার দিকে পড়ে। আমি তো ছোট মানুষ, আমার তো দেখবে না, তো একটু লম্বা হলে যদি দেখি ওখান থেকে রাসূল বলে, এই তুমি এদিকে আসো। সাহাবীরা এই চেষ্টাটাও করেছেন। রাসূল সবার দিকে চোখ বুলালেন, কাউকে রাসূল বললেন না যে পতাকাটা নাও। রাসূল বললেন, আইনা আলিয়ু, আলী কোথায়? এখন সাহাবীরা মনে করলেন যে হয়তো আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ওই দিন জামাতে আসেননি, কারণ ইনি অসুস্থ ছিলেন, এবং রিয়েলি খুব অসুস্থ, নাহলে এরকম একটা কে ছাড়ে। তো সাহাবীরা বললেন, হুজুর আলী তো আসে নাই, সে তো তার ওই শিবিরে আছে, ওখানে ওই যে তাঁবুর মধ্যে আছে। কেন, আলীর কি হয়েছে? ওফি আইনাইহি সামিলুন, তার দুই চোখ উঠেছে। চোখ উঠলে অনেকের অনেক সমস্যা হয়ে যায়, চোখ খুলতে পারে না, পানি ঝরতে থাকে কসকস করে। বলে যদি তার চোখে সমস্যা, অসুখ, এই জন্য উনি আসতে পারে নাই। আল্লাহ রাসূল বললেন,
মানে এটা তো বুঝতে পারছেন যে সাহাবীরা অন্তত আলী আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাইনাস করতে পারলে কেউ না কেউ হয়তো আবার এটা পেয়ে যাবে নতুন একটা আশা। নতুন একটা আশায় হযরত আলীকে মাইনাসের বিষয়টি খুব হাইলাইট করে আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করা হয়েছে। আলী কিন্তু সাংঘাতিক অসুস্থ, এটা আসার কোনো সুযোগ নাই, ওনার আশা হুজুর করেন না, অন্য কোনো দেখেন বিকল্প কিছু করা যায় কিনা। আল্লাহ রাসূল বলেন যে না, আলীকেই চাই, আলীকেই লাগবে। বলে তোমরা কেউ যাও কি আলীকে নিয়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসা হলো। আর আলী কাররামাল্লাহু ওয়াজহু আসার পরে ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে থুতু নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার দুই চোখে লাগিয়ে দিলেন। ফাবারিয়া কাল্লাম ইয়াকুম বিহি ওয়াজউন, আলী রাদিয়াল্লাহু তাআলা এতটাই সুস্থ হয়ে গেলেন যে কখনোই যেন তার অসুস্থতাই ছিল না। অনেকটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিনের পরে কোনো দিন আমার আর চোখ ব্যথা হয়নি, চোখে কোনো অসুখ আর হয়নি। তো হযরত আলী একেবারে সুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের পতাকাটা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে দিলেন। বললেন, ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার হাতে এই পতাকাটা দিয়ে দিলাম, এর অর্থ এই নয় যে গিয়েই সেখানে একটা রক্তারক্তি করবে, লড়াই শুরু করে দিবে। তোমার কাজ হবে প্রথমে মানুষদেরকে ফাদউহু ইলাল ইসলাম, লোকদেরকে দ্বীনের দিকে ডাকবে। আসেন ভাইয়েরা, আমরা মুসলমান হয়ে যাই, ইহুদি আর থাইকেন না, এটা এখন ব্যান্ড ইসলাম, নতুন ইসলামে আসেন। আল্লাহ রাসূল যে দাওয়াত নিয়ে এসেছেন এখানে যোগদান করেন। ফাদউহু ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে ডাকো। যদি তারা ইসলাম মেনে যায় আলহামদুলিল্লাহ, এখানে লড়াইয়ের কিছুই নেই, ওরা আমাদের ভাই ভাই হয়ে যাবে। আর যদি না হয় তাহলে তো লড়াইয়ের রাস্তা খোলাই আছে। এবং আল্লাহ রাসূল বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, একটা মানুষ যদি তোমার এই দাওয়াতে হেদায়েত হয়ে যায়, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে লাল রঙের একটি উটের মালিক হওয়ার চেয়েও এটা অনেক সৌভাগ্যের বিষয়। 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ উটের মধ্যেও একটা উটের রং লাল হয় না, এটা হলো একটা অসম্ভব বিষয়। অসম্ভব বিষয় প্রাপ্তির যেমন আনন্দ, এমন আনন্দ যদি একটি মানুষ তোমার কারণে মুসলমান হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমানদেরকে কাফের বানাই, কিন্তু কাফেরদেরকে মুসলমান বানাইতে পারি না। এটা আমাদের অনেক আলেম ওলামাদের এই চরিত্র, শুধু উমুকে কাফের, উমুকে কাফের, উমুকে কাফের, একজনও মুসলমান বানাইতে পারে নাই, মানে মুসলমানদেরকে কাফের বানাই দিচ্ছে। দুর্ভাগ্য আর কি, মুসলমানদেরকে কাফের বানাই দেয়, কাফেরকে মুসলমান বানাইতে পারি না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অনুমতি দিলেন, যুদ্ধ চললো, আমার টার্গেট এই পরের অংশটুকু। তিনি খায়বরের যে সবচেয়ে বড় দরজাটা ছিল দুর্গের, এই দরজাটা এক হাতে ধাক্কা দিয়ে এটাকে ভেঙে ফেললেন এবং ওই দরজাটাকে তিনি তার ঢাল হিসাবে ব্যবহার করলেন। এটা একটা অসম্ভব কাজ, যেটা কোনো কোনো রিওয়ায়াতে ঐতিহাসিকরা লিখেছেন 80 মণ ছিল, 100 মণ ছিল। আমি মনের দিকে যাইতে চাই না, আপনাদের বাসার সামনে যে গেটটা আছে এইটাই এক হাতে কি উঠে রাখতে পারবেন। ওই দুর্গের গেটের ওজনের দিকে আমার দরকার নাই। আপনি যে বাসায় থাকেন ওই বাসার সামনের গেটটার শুধু একটা পাল্লা কে উঠে ধরে রাখতে পারবেন এক হাত দিয়ে। আলী কারামাল্লাহু ওয়াজহু সেই দুর্গের এই গেটের পাল্লাটা হাত দিয়ে ধরে রেখেছেন এবং এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধটা সম্পন্ন করেছেন। এটা কি ছিল? কারামাত। পরবর্তীতে যখন এই দরজাটা তিনি ফেলে দিলেন হাত থেকে, 10 জন শক্তিশালী যুবকও এটাকে এক চুল পরিমাণ নাড়াতে পারে নাই। হযরতে আলী চেষ্টা করে এটাকে নাড়াতে পারে নাই, কারণ আলীর ওই পাওয়ার তো তখন আল্লাহ তাআলা প্রদত্ত, তার কারামাত, এটা তো তার নিয়ন্ত্রণে ছিল না। কথা কি বুঝাইতে পেরেছে? সুতরাং ওই কারামত শুরু হইলে হুজুর বুজুর্গ হয়ে যায়, আর আপনারা বোতল নিয়ে পানি নিয়ে শিশিলিয়ে দৌড়াইতে থাকেন, এগুলো ভুয়া চিন্তা। কারণ এটা হঠাৎ তৈরি হয়েছে এবং আল্লাহ তাআলা প্রয়োজন মতোই তাকে দিয়েছেন। এরপরে তিনি যে একটা কিছু বড় কিছু হয়ে গেছেন, ঘটনা এরকম না, হয়তো এটা চলেও যেতে পারে। সুতরাং এটার কারণে কোনো মানুষকে অতিভক্তি করার চেষ্টা করবেন না। অতিভক্তিটাই হলো দিন থেকে খারিজ হয়ে যাওয়ার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।